সার্জিস আলমের স্ট্যাটাস থেকে বোঝা যাচ্ছে তিনি 5 বছর ক্ষমতায় রাখতে চান ডক্টর ইউনূসকে, তাও আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি 5 বছর বাংলাদেশের ক্ষমতায় থাকার কোনো সরাসরি সুস্পষ্ট আইন বা রাজনৈতিক প্রক্রিয়া আপাতত জনমুক্তি আন্দোলন দেখছে না। তবে তিনি যদি থাকতে চান, তাত্ত্বিক বা ব্যতিক্রমী পরিস্থিতি নিয়ে একটু আমি বলি। সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘমেয়াদ। যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যেটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ডক্টর ইউনূস, একটি রাজনৈতিক ঐক্যমত্যর মাধ্যমে দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা ধরে রাখার সিদ্ধান্ত নেয় এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচনের আয়োজন করতে পারে বা করবে, তবে এটি ঘটতে পারে। কিন্তু রাজনৈতিক দলগুলো কি সেটা মানবে না। বিএনপি তো একেবারেই মানবে না, কারণ বিএনপি জানে যে এই মুহূর্তে নির্বাচন দিলে অন্তত শক্তিশালী প্রতীক ধানের শীষ এবং জিয়াউর রহমানের প্রতি যে আস্থা আছে এক ধরনের জনগণের, সেই ভোটগুলো তো পাবেই, বরং আরও অন্যান্য প্রক্রিয়ার মাধ্যম যেটা আছে সেই প্রক্রিয়ার অনুসরণে তারা ভোট ব্যাংকে এগিয়ে থাকবে এবং তারাই সরকার গঠন করবে। যাক, এমন পরিস্থিতিতে যদি করে যে ঐক্যমত্য, তাহলে সাধারণভাবে অগণতান্ত্রিক এবং দেশের যে অস্থিতিশীলতা সেইটা উপেক্ষা করে ডক্টর ইউনূস থাকতে পারে। রাজনৈতিক শূন্যতা যদি থাকে বাংলাদেশে, দেখেন, যদি দেশে এমন একটি রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয় যেখানে কোনো একক দল বা জোট সরকার গঠনের সক্ষমতা না হয় এবং সকল রাজনৈতিক দল ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা ঐক্যমত্য সরকার গঠনে রাজি হয়, তবে এটি সম্ভবত হতে পারে বলে মনে করে জনমুক্তি আন্দোলন। তবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এমন সর্বসম্মত সিদ্ধান্ত আসাটা খুবই কঠিন হবে। কঠিন এ কারণেই হবে, সর্বশেষ যেটা আমরা জেনেছি যে ইতিমধ্যে কিন্তু বিএনপি লিয়াজো কমিটি শুরু করে দিয়েছে। লিয়াজো কমিটির বৈঠকও কিন্তু ওই যে কয়েকদিন আগে হলো, গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, সেখানে একটি ইসলামিক সংগঠনের সঙ্গে তারা লিয়াজো কমিটির বৈঠক কিন্তু করেছে। আবার দেখেন, বিএনপির সঙ্গে যুগোৎপথ আন্দোলন করেছে। সেই যুগোৎপথ আন্দোলনে যারা ধারাবাহিকভাবে ছিল তারা কিন্তু বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি চাইবে এবং ঐক্যমতের ভিত্তিতে তারা কিন্তু বলবে যে নির্বাচন দেওয়া হোক। আবার নির্বাচন আদায় করে নিব, এরকম ঘোষণা দিয়ে পোস্টও কিন্তু দিয়েছে বিএনপির অন্যতম তরুণ নেতা ইশরাক হোসেন। এখন যদি বাংলাদেশের সংবিধান সংশোধন করে এমন কোনো বিশেষ বিধান তৈরি করা হয় যার মাধ্যমে ডক্টর ইউনূস 5 বছরের জন্য ক্ষমতায় থাকতে পারেন, তবে এটি সম্ভব। তবে সংবিধান সংশোধন একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া, যার জন্য আবার সংসদের দরকার আছে। সংসদের 2/3 সদস্যদের সমর্থন দরকার, সেখানেও তাহলে নির্বাচন দরকার। এখন এনসিপি নেতা সার্জিস আলম কোন প্রেক্ষাপটে, কোন আইনে বা কোন ধারাবাহিকতায় এটা বলেছেন, সেটা কিন্তু ব্যাখ্যা আমরা পাইনি।